বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে ওয়েব স্ক্র্যাপিং এর আরেকটা টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। তো আজকে দেখাবো ইউলো পেজ থেকে আমরা কার ইন্স্যুরেন্স এই নামে যে বিজনেসগুলো আছে সেগুলো আমরা কিভাবে ডাটাগুলো স্ক্র্যাপ করব সেটা আপনাদেরকে দেখাবো। আপনার ওই ওয়েব স্ক্র্যাপার যে এক্সটেনশনটা দেখছেন, যে টুলটা দেখছেন, এই টুলটা ব্যবহার করে আমরা কিভাবে এই ডাটাগুলো কালেক্ট করব সেটা আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখানো হবে। তো এখানে দেখেন আমরা যে কার ইন্স্যুরেন্স নামে যে প্রতিষ্ঠানগুলো সার্চ দিছি নিউ ইয়র্কের সিটির মধ্যে, তো এখানে একটা পেজে 30টা করে প্রতিষ্ঠান আছে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, অর্থাৎ তো যে পেজটাতে আমরা স্ক্র্যাপিং করব সেই পেজটাতে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব। তো রাইট বাটন ক্লিক করলে দেখবেন যে একটা ইনস্পেকশন একটা অপশন আসবে, সেই ইনস্পেকশন অপশনটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে দেখেন এখানে এটা ডেভেলপার মোড চলে আসে। তো আমরা যে ওয়েব স্ক্র্যাপার যেটা ইনস্টল করছি সেটা আপনি এখানে দেখতে পারবেন। যদি ইনস্টল করার পরে এখানে একটা অপশন দেখবেন, এখানে আমরা ক্লিক করব। তো এইখান থেকে দেখবেন যে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, এখানে আমরা ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করব। তো এখানে আমরা এটা একটা নাম দিব, ইউলো পেজ এক্সট্রাকশন দিয়ে আমরা একটা নাম দিব। তারপরে এই যে উপরে যে ওয়েব পেজটা আছে সেটা আমরা দিব, দিয়ে ক্রিয়েট সাইট ম্যাপে দিব। অর্থাৎ আমরা যে পেজটার কাজ করব সেই পেজটাকে প্রথমে একটা সাইট ম্যাপ তৈরি করতে হবে এবং এই সাইট ম্যাপটা রুট হিসেবে আসবে। তো এই দেখেন এটা রুট হিসেবে আসছে। এরপর আমরা এইটার আন্ডারে এখন বিভিন্ন যে আমরা যে জিনিসগুলো সিলেক্ট করব সে বিভিন্ন এলিমেন্টগুলো এই রুটের আন্ডারে আমরা কি করে দিব, ইনক্লুড করে দিব। তো দেখেন আমরা এখানে এই যে এই লিঙ্কগুলো কি করব, আমরা প্রথমে সিলেক্ট করব। এই যে বিভিন্ন নামগুলো আছে, এই যে লিঙ্কগুলো আছে এগুলাকে আমরা প্রথমে সিলেক্ট করব। তো এটার একটা আইডি নাম দিতে হবে, এটার নাম দিব আমরা লিঙ্ক। এখানে টাইপটা সিলেক্ট করে দিতে হবে, টাইপটা এখানে দিতে হবে লিঙ্ক। এখানে যেহেতু আমরা অনেকগুলো লিঙ্ক সিলেক্ট করব এখানে মাল্টিপল দিয়ে দিতে হবে। তারপরে সিলেকশানে ক্লিক করতে হবে, সিলেকশানে ক্লিক করে কয়েকটা লিঙ্ক সিলেক্ট করলেই অটোমেটিক বাকিগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা 2টা লিঙ্ক ক্লিক করলাম, এর দেখেন এখন বাকিগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে ডান সিলেকশন দিয়ে দিব। তো দেখেন এই যে এখানে আমরা সেভ সিলেক্টরে ক্লিক করব। এরপরে দেখেন এই যে এটা রুটের আন্ডারে কিন্তু আসতেছে, রুটের আন্ডারে আপনার লিঙ্কটা আসছে। তো দেখেন এখন আমরা এই লিঙ্কের আন্ডারে কি করব, এই প্রত্যেকটা পেজ থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো নিব। তো আমরা এখন লিঙ্কটাকে সিলেক্ট করব। আমরা এই লিঙ্কটাকে ওপেন করি প্রথমে। তারপরে এখানে দেখেন এই সিলেক্টরের আন্ডারে আমরা ক্লিক করলাম। তো দেখেন এখানে প্রথমে রুটের পরে আমরা কি করলাম, লিঙ্কগুলো নিলাম, মানে অনেকগুলো লিঙ্ক আছে, লিঙ্কগুলো নিলাম। এরপরে আমরা কি করলাম, একটা পেজে ঢুকলাম, অর্থাৎ এই পেজের মধ্যে আমরা কি কি ইনফরমেশনগুলো দিব সেই জন্য আবার লিঙ্কে সিলেক্ট করলাম। লিঙ্কে সিলেক্ট করার পরে লিঙ্কের নিচে দেখেন আপনার অ্যাড নিউ সিলেক্টর আসবে। তো এই লিঙ্কের নিচে আমরা যে সিলেক্টরগুলো সিলেক্ট করব সেগুলো সে কালেক্ট করবে। এরপরে দেখেন আমি লিঙ্কের নিচে কিভাবে সিলেক্টরগুলো অ্যাড করি। তো এখানে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম, করে আমরা এই প্রথমে নামটা নিব। এখানে আইডিতে আমরা কি করব, আমরা লিখব যে বিজনেস বা নেম দিয়ে রাখলাম। এরপরে টাইপে টেক্সট থাকবে, সিলেক্টরের মধ্যে ক্লিক করি, আমরা এটা সিলেক্ট করে দিলাম নামটা। তারপরে ডান সিলেক্টিং এটা দিয়ে দিলাম। তারপরে এই দেখেন আমরা সেভ সিলেক্টরে ক্লিক করে ফেললাম। তো এখানে নেম আসছে, এটা নিয়ে ফেললাম। এরপর আমরা ফোন নাম্বারটা সিলেক্ট করব, তারপরে ওয়েবসাইট, ইমেল এগুলো সিলেক্ট করব। তো আমরা অ্যাড নিউ সিলেক্টর দিচ্ছি। তো এখানে ফোন নাম্বারটা দিলাম, এটা ফোন নাম্বারটা যেহেতু আমরা এখানে ক্লিক করলাম ফোন নাম্বারটা। তারপরে এখানে অ্যাড নিউ সিলেক্টর দিয়ে আবার আমরা অ্যাড্রেসটা দিচ্ছি। এখানে অ্যাড্রেসটা যেহেতু টেক্সট হিসেবে রাখলাম, এটাকে আমরা অ্যাড্রেসটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে
আমরা এখানে ডান সিলেকশনে ক্লিক করতেছি, সেভ সিলেক্টরে ক্লিক করলাম। তারপর আমরা ওয়েবসাইটটাকে সিলেকশন করব, অ্যাড দিয়ে এখানে ওয়েবসাইট লিখলাম। তাহলে ওয়েবসাইটটা যেহেতু লিঙ্ক, সেটা আমরা লিঙ্কটা সিলেক্ট করে দিব। তারপরে সিলেক্টর দিয়ে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করব। তো এটাকে সি এখানে যেটা আছে সেটাকে ক্লিক করে আমরা ডান সিলেক্টর দিয়ে দিলাম, সেভ সিলেক্টর। এরপর আমরা ইমেলে দিব, ইমেলের মধ্যে আমরা লিখব ইমেলটাও যেহেতু লিঙ্ক লিখব। তারপরে সিলেক্ট ক্লিক করে আমরা সিলেকশনটা করে দিব। তারপর এখানে সিটা ক্লিক করলে ভালো হয় লিঙ্কের জন্য। তারপর এখানে সেভ সিলেক্টর করে দিব। তাহলে দেখেন এখানে আমাদের সব যেগুলো সিলেক্ট করে দিছি সেগুলো সিলেক্ট করলাম। এরপর আমরা আবার প্রথম পেজে যাব। তো এইভাবে সিলেকশন করে দিলে সে সবগুলো পেজ সে কী করবে, আমরা যেভাবে সিলেকশন করছি সে সেভাবে ডাটাগুলো নিয়ে নেবে। এরপর আমরা আবার সাইট ম্যাপে ক্লিক করব। সাইট ম্যাপ থেকে যে সাইট ম্যাপটা নিলাম সেটাতে ক্লিক করব। তো এইখানে একটা নিচে আমরা লিঙ্ক, আরেকটা আমরা সিলেক্টর ক্লিক করব। এটার নাম দিব আমরা পেজ। আমরা প্রথম যে লিঙ্কটা সিলেক্ট করলাম অর্থাৎ রুটের আন্ডারে, তো ওই লিঙ্কের মধ্যে আমরা যে আমরা অপশনগুলো দেখিয়ে দিছি সেটা সে নিবে। এরপর আমরা রুটের মধ্যে আরেকটা জিনিস সেভ করে দিব, সেটা হচ্ছে পেজ। অর্থাৎ আমরা মানে পেজগুলো যে নিব সেগুলো তাকে দেখায় দিতে হবে, সেই জন্য আরেকটা সিলেকশন করতে হবে। তো আমি এখানে পেজটা লিখলাম, যেহেতু এগুলো লিঙ্ক সিলেকশন করে দিব। আর যে এই সিলেক্টরের মধ্যে আমি এই পেজগুলো সিলেক্ট করে দিচ্ছি, এই মাল্টিপল দিয়ে দিলাম যেহেতু অনেকগুলো পেজ নিব। তো এখানে আমি ক্লিক করতেছি পেজগুলোকে, সে অটোমেটিক সবগুলো পেজ নিয়ে নেবে। ডান দিয়ে দিলাম এখানে আমি, তারপরে সেভ সিলেকশন করলাম। তো দেখেন এই রুটের আন্ডারে লিঙ্ক এবং পেজ দুইটা করলাম। এরপর আমরা দেখেন এই যে লিঙ্কের মধ্যে আমরা সিলেক্ট করে দিব যে কোন কোন জিনিসগুলো আমরা এক্সট্রাক্ট করব। তো এই জন্য আমরা লিঙ্কের মধ্যে এডিট অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা দেখিয়ে দিব যে রুট এবং পেজ এই দুটো সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভ সিলেক্টর দিয়ে দিবেন। তারপর আমরা এখানে কি করব, দেখব যে গ্রাফটা দেখব যে কিভাবে আমাদের ইয়াটা হয়েছে। তো দেখেন লিঙ্কের মধ্যে আমরা কি নিলাম এগুলো সব চলে আসছে। তারপরে পেজের মধ্যে কি থাকতেছে, পেজের মধ্যে আপনার এই লিঙ্কসগুলো থাকতেছে। এই লিঙ্কসে যদি আমরা ক্লিক করি তো এই সবগুলো ডাটা এখানে চলে আসতেছে। এইভাবে দেখে নেবেন যে আমাদের সিলেকশনটা ঠিক হয়েছে কিনা। এরপর আমরা কি করব, স্ক্র্যাপে যাব। স্ক্র্যাপে ক্লিক করে আমরা টাইমটা সিলেক্ট করে দিব। যদি আপনি টাইমটা কমে অথবা বেশিতে দিতে চান সেইভাবে আপনার ডাটাটা স্ক্র্যাপিং হবে। এরপর আমরা স্টার্ট স্ক্র্যাপিংয়ে ক্লিক করি। এখন দেখবেন যে অটোমেটিক স্ক্র্যাপিং হতে শুরু করবে। তো দেখেন এই প্রথম এই পেজগুলো সে একটা পেজগুলো নিচ্ছে, পেজগুলোতে যাচ্ছে। তারপরে দেখেন এখন এই পেজের ভিতরে ঢুকে এখান থেকে ডাটাগুলো নিচ্ছে। এই যে আরেকটা পেজ খুলছে, খুলে এর মধ্য থেকে ডাটাগুলো স্ক্র্যাপ করে নিচ্ছে। আপনি চাইলে যে কোনো সময় এটা আবার বন্ধ করেও দিতে পারেন। তো মনে করেন এখানে মিনিমাইজ করে দেখতে পারেন আপনি কয়েকটা ডাটা নিছে। এই যে নিচে এটার রিপোর্টটা আসবে। যদি মনে করেন যে না এখানে দেখেন 40-50টা হয়েছে আর না নেন, তখন আপনি এই উইন্ডোজটা ক্লোজ করে দিতে পারেন। যখন ক্লোজ করে দিবেন তখন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। আর তো আমরা রিফ্রেশ দিয়ে দেখতেছি কয়টা নিচে 55টা পর্যন্ত আসছে। তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি, 55টাই আমরা রাখবো। আবার রিফ্রেশ দিচ্ছি ডাটাটা, দেখেন এখানে প্রায় 59টার মতো নিয়ে আসছে। তো এইখান থেকে এই যে এখানে ক্লিক করলাম আমাদের সাইট ম্যাপটাতে, ক্লিক করে এটাকে এক্সপোর্ট ডাটা সিএসভিতে ক্লিক করতেছি। তো দেখবেন ডাটাগুলো আমার সিএসভি ফাইলে ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড আসছে, ডাউনলোডে ক্লিক করলাম। এখন ক্লিক করলে এটা ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এই যে আমার ফাইলটা চলে আসছে। এখানে আমি কিছু বাড়তি ডাটাও আসতে পারে, যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি মুছে ফেলবো। এটা মুছে ফেললাম, মুছে ফেলে আমি যেগুলো আমার দরকার সেই লিঙ্কগুলোকে আমি সাজিয়ে নিব আমার মতো করে।
তো দেখেন এই যে বিজনেস নেমগুলো চলে আসছে, ফোন নাম্বার চলে আসছে, অ্যাড্রেস চলে আসছে, তারপরে ওয়েবসাইট চলে আসছে, এটা আমি করে দিচ্ছি। তারপরে দেখেন এখানে মেইল চলে আসছে, যেগুলো দরকার না এগুলো আমি ডিলিট করে ফেলতেছি। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, মেইলের আগে কিন্তু একটা বাড়তি শব্দ আসছে। এই বাড়তি শব্দটা আপনি কি করবেন, এটা ডিলিট করে দিবেন। তো এটা এইভাবে কন্ট্রোল অ্যাপ দিয়ে রিপ্লেস দিয়ে আপনারা মুছে দিতে পারেন। তো এখানে ওই যে শব্দটা বাড়তে আসছে সেই শব্দটা এখানে লিখে দিবেন, লিখে দিয়ে যদি আপনার এই রিপ্লেস অলে দিয়ে দেন ওই বাড়তি শব্দটা চলে যাবে। ঠিক এইভাবে ওয়েবসাইটের আগেও কিন্তু কিছু বাড়তি শব্দ আসছে, ওগুলো আপনারা চেঞ্জ করে দিতে পারেন। তো আশা করি আজকে টিউটোরিয়ালটা থেকে আপনারা বুঝতে পারছেন কিভাবে স্ক্র্যাপিং টুল ব্যবহার করে খুব সহজে আপনি ডাটাগুলো কালেক্ট করতে পারেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।